এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে কিভাবে উত্তর লিখলে শিক্ষক এক মার্কও কাটতে পারবে না, বিশেষ করে ফরম্যাটিং এর কারণে। বিশেষ করে তোমাদের গ্রামার পার্টে কয়েকটা অংশ এবং পুরো রাইটিং পার্টের লেখার নিয়মটা তোমাদের জানতে হবে। কম্পোজিশন, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, ইমেল থেকে শুরু করে স্টোরি তোমাদের রয়েছে, রিপোর্ট রয়েছে। কিভাবে তোমরা লিখবা আমি তোমাদেরকে এই ভিডিওতে সবগুলো বিষয় ক্লিয়ার করছি। খেয়াল করবা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে গ্রামার পার্ট প্রায় 60 মার্ক, প্রায় 12টা পয়েন্ট। তোর মধ্যে সবগুলো পয়েন্ট অলমোস্ট সিমিলার, কিছু পয়েন্ট আছে আলাদাভাবে উপস্থাপন করতে হয়। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। এবং আমাদের টার্গেট হচ্ছে শিক্ষক যেন আমাদেরকে ফুল মার্ক দেয়, 1 থেকে 15 পর্যন্ত সবগুলো পয়েন্ট তোমাদেরকে দেখানোর ট্রাই করছি। তো চলো ভিডিও শুরু করি আমরা। ফার্স্ট যদি আমরা দেখি গ্রামার পার্টের ফার্স্ট যে 1 নং কোশ্চেন, তো শোনো সবসময় জন্য তোমরা এটাকে ট্রাই করবা। অবশ্যই এরকম অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 অ্যান্ড এটা নিচেটা আন্ডারলাইন করবা এবং এটাকে একটু আলাদা কালার পেন বলতে লাল টাল না, নীল কলম ব্যবহার করা মোটামুটি ঠিকঠাক আছে। উচিত শুধু কালো ব্যবহার করা, বাট তারপর নীল কলম ব্যবহার করে এটাকে আন্ডারলাইন করবা যাতে করে শিক্ষকের চোখে পড়ে। এবং ইংরেজিতে লেখার পরিমাণ কম, তাই তোমার খুব লুজ শিট নিয়ে প্যারা নাই, তাই একটু ফাঁকা রেখে সুন্দর করে খাতার সৌন্দর্যতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবা। একটু ফাঁকা করে অ্যান্সারগুলো লিখবা। গাদাগাদি করে পৃষ্ঠা সেভ করে কার টাকা বাঁচাইতে আসছো আমি জানি না। দেন এখানে সুন্দর করে অ্যান্সারগুলো লিখবা। দেখেন তার সামনে অ্যান্সার লিখবা। এখানে অ্যান্সার শব্দগুলো ব্যবহার করলে কী হবে, জিনিসটা সুন্দর রেখে আরও। তো এখানে ABC, আর যদি অ্যান্সার লিখতে না আছে সমস্যা নেই। এখানে হলো 10টা অ্যান্সার থাকবে। তারপর তোমার নাম্বার 2 এখানেও তোমার 10টা অ্যান্সার থাকবে এবং এটা মোটামুটি 1 পৃষ্ঠার মধ্যে তোমরা 2টা 20টা অ্যান্সার লিখতে পারবা। নাম্বার 3তে তোমাদের এরকমের থাকবে, একটু ফাঁকা দিয়ে লিখবে, যেহেতু এই লেখাগুলো একটু বড়ো হবে, অ্যান্সারগুলো একটু বড়ো হবে। সো একটু ফাঁকা দিয়ে তোমরা লেখা ট্রাই করবা। এবং এখানে পয়েন্ট ক্লিয়ার করি, যদি এইসব জায়গায় তোমার গ্রামার পার্টের সাইডে 60 পেতে পারো, এখানে কোনো নাম্বার কাটার সুযোগ নেই, যেহেতু লেখার পরিমাণ কম এবং শুধু অ্যাকুরেট অ্যান্সারটুকু তুমি লিখছো। সেখানে শিক্ষক ওরকম জাজ করার সুযোগ পাচ্ছে না, হইলে নাম্বার দিবে শিক্ষক। এবং এইটা 3 নম্বরটা পুরো 1 পেজে লেখা ট্রাই করো। 4 নম্বরটা রয়েছে এভাবে, তো 4 নম্বরটা তোমরা এখানে 4 এবং 5 তোমরা একটা পেজে লিখতে পারবা। 6 রয়েছে, 6 মূলত 5টা পয়েন্ট থাকবে। তো 5টা পয়েন্ট তোমরা এভাবে লিখবা। আর 7 থাকবে, 7 তোমরা এভাবে লিখবা। 7 মোটামুটি 5 আর 7, 6 এবং 7 হাফ পেজে তোমাদের হয়ে যাবে। 7 নম্বর অ্যান্সার এভাবে হবে তোমাদের। ওকে, দেন আমরা যদি কথা বলি 8 নম্বরও 5টা থাকবে, 9 নম্বরেরও 5টা, 9 নম্বর হচ্ছে 10টা থাকবে। ওকে, এটা তোমাদের 1 পেজে হয়ে যাবে। আর এরপর যদি কথা বলি 11 তোমার এভাবে থাকবে, 10, 11। সো এগুলো কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে এই যে 12 অ্যান্সারগুলো একটু ফাঁকা করে লেখা ট্রাই করবা। বিশেষ করে প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দর করে একটু স্পষ্ট করে বড় করে লিখবা। ছোট করে লেখার দরকার নেই, একটু হাতের লেখাগুলো বড় করে এবং যেন হাইলাইটস হয় সেভাবে লিখবা। আর এই ধরনের যেগুলো আসবে সেটা এইভাবে এক্সপ্লেন করবা। ওকে, এইটা ফার্স্ট পেপার তোমাদের গ্রামার পার্ট গেল। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে রাইটিং পার্টে তোমাদের যে অ্যাপ্লিকেশন আসবে, ফর্মাল লেটার, সেখানে সুন্দর করে দ্য প্রিন্সিপাল, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিন্সিপাল বা মেয়র এই টাইপের কিছু হবে, তাকে তুমি সম্বোধন করবা। এখানে তুমি সেই অ্যাড্রেস লিখবা তাদের, দেন এখানে অ্যাড্রেস লিখবা, এখানে তার প্রতিষ্ঠানের নাম এবং এখানে অ্যাড্রেস, দেন সাবজেক্ট লিখে তুমি এখান থেকে লেখা শুরু করবা স্যার। এটা প্যারা আকারে লেখা ট্রাই করবা। প্রথম দিকে তুমি সম্বোধন করবা, পুরো বিষয়টা ক্লিয়ার করবা, দেন মাঝখানে আলোচনা করবা, লাস্টে তুমি ইতি করবা এবং কমপ্লিট করবা। এবং ট্রাই করবা এইটাকে, তোমার যদি আমি একটু পেজ আকারে কথা বলি, তোমরা এটাকে ডাবল পেজ যদি আমরা বলি, এই ধরনের যে 2টা পেজ, এই একটা পেজ, এখান থেকে লেখা শুরু করে চেষ্টা করবা 1 পেজের মধ্যে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার। কোনো কারণে যদি না হয় তাহলে এই পেজের এই পর্যন্ত লেখা যেতে পারে, এভাবে লেখা ট্রাই করবা। মানে শিক্ষকের জন্য পৃষ্ঠা উল্টাইতে না হয়, এই জিনিসটার প্রতি খুবভাবে ভালোভাবে নজর দিবা তোমরা। ওকে, সো এটা এভাবে তোমরা লিখবা। এর পরবর্তীতে তোমাদের রয়েছে, এরপর তোমার ইমেল লেখা রয়েছে। ইমেলও তোমরা এখানে যদি অনেক সময় ইমেলও আসে, এবার যেমন ফার্স্ট ইয়ার ইমেল আসছে, সেকেন্ড ইয়ার ইমেল আসার সম্ভাবনা খুবই কম। যদি আসে তাও ইমেল লেখার ফর্মেট তোমাদের ভিডিওতে দেওয়া আছে, ফার্স্ট পেপার দেখে নিও। ইমেলটা তাও চেষ্টা করবে 1 পেজের মধ্যে লেখা এবং ইমেলের শুরুতে ফর্ম টু সেন্ড, তারপর হচ্ছে তোমার টাইম, এগুলো যে রয়েছে সাবজেক্ট পারফেক্টলি লিখবা। ওকে, এর পরবর্তীতে হচ্ছে তোমার এখানে প্যারাগ্রাফের আগে সুন্দর করে প্যারাগ্রাফের যে নামটা সেটা সুন্দর করে টাইটেল দিবা। এটা খুব ইম্পর্টেন্ট, দেখা যায় তোমার গুড ইমপ্রেশন তৈরি হয়, শিক্ষক পজিটিভলি নেয়, বেশ সুন্দর। এবং প্যারাগ্রাফ একটা প্যারায় সুন্দর করে লেখা ট্রাই করবা। ওকে, সেকেন্ড পেপার প্যারাগ্রাফ কিন্তু অনেক ধরনের হয়, 3 ধরনের টোটালি প্যারাগ্রাফ আসে। তো যতটুকু আসে তোমরা এভাবে লেখার উপস্থাপন করার চেষ্টা করবা। তার সাথে তোমাদের আসবে কম্পিটিশন। সো কম্পিটিশন আসলে তোমরা কম্পিটিশনের টাইটেলটা খুব সুন্দর করে এখানে লিখবা এবং এখানে প্রত্যেকটা পয়েন্ট আকারে তোমার এখানে ইন্ট্রোডাকশন দেওয়া আছে, এই যে চয়েস অফ তোমার এখানে রয়েছে, প্রফেশন রয়েছে। সো এগুলো প্রত্যেকটা পয়েন্ট এটা ট্রাই করবা। এই যে কোটেশনগুলো রয়েছে এগুলো তুমি আন্ডারলাইন করার এবং এগুলো তুমি নীল কলম ব্যবহার করার চেষ্টা করবা। ওকে,
দেন এইভাবে সুন্দর করে লিখবা। এবার আসি কোনটা কত পৃষ্ঠা লিখবা। এই যে কম্পোজিশন রয়েছে এটা 14 মার্কের। সো তোমরা ট্রাই করতে পারো মিনিমাম মোটামুটি ক্ষেত্রে এটা তোমার 2.5 থেকে 3 পেজ বা 3.5 পেজ পর্যন্ত লেখা যেতে পারে। 2.5 থেকে 3 পেজ মিনিমাম লেখা উচিতই, ঠিক আছে। 2 পেজ হবে না, 2.5 থেকে 3 পেজ বা 3.5 পেজ 4 পেজ পর্যন্ত যদি পারো সম্ভব হলে লিখে ফেলো। আর প্যারাগ্রাফ যদি কথা বলি, প্যারাগ্রাফ তোমার মোটামুটি 2 পেজ লেখা যা উচিত, তোমার 2টা পেজ মোটামুটি তোমার প্যারাগ্রাফ লেখা উচিত। আর রইলো তোমার অ্যাপ্লিকেশন, সেটা তো তোমার এখানে পেজ না, ওইটা তুমি 1 পেজের মধ্যে লেখা ট্রাই করো। কোনো কোনো ক্ষেত্রে 1.5 পেজ অ্যাপ্লিকেশন, 1.5 পেজ বা 2 পেজের বেশি লেখা দরকার নেই। এবং সেটাও এই পাশ থেকে শুরু করে এই পৃষ্ঠা, যাতে শিক্ষকের পৃষ্ঠা উল্টে দেওয়া হয়। প্যারাগ্রাফ বা কম্পিটিশনের পৃষ্ঠা উল্টানোর কোনো প্যারা নেই, ওইগুলো ওরকমভাবেই হয়। আর সবসময় জন্য মনে রাখবে বানানের দিকে, এই প্যারাগ্রাফ কম্পোজিশনের ফরম্যাটের দিকে আরেকটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে রিপোর্ট। ওইটা আমাদের দেখানো হয়নি। রিপোর্ট একটা শর্টকাট টেকনিক আমরা ভিডিও করছি খুব শীঘ্রই, সেখানে সব বিষয়গুলো আমরা ক্লিয়ার করে দিব। আজকে আমরা ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ। এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা মানবিক কিংবা বিভাগ পরিবর্তনের গ্রুপ থেকে তোমরা যারা ঢাবি, রাবি, চবি কিংবা গুচ্ছতে পরীক্ষা দিবে, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য অল ইন ওয়ান প্যাকেজ 2000 টাকার কোর্স মাত্র 700 টাকায় পড়ানো হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, কোথাও কোথাও আসে গণিত কিংবা আইকিউ, সবকিছুই পড়ানো হবে। প্রায় 70টার মতো ভিডিও ক্লাস, 180টার মতো টপিক বেসড এক্সাম কিংবা 20টা স্পেশাল মডেল টেস্ট, সবকিছুই পেয়ে যাচ্ছ মাত্র 700 টাকায়। এই অফারটা সীমিত সময়ের জন্য। ভর্তি হতে ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।